আচ্ছা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো তো দূরের কথা, বউকে হোন্ডায় উঠায়া গোটা ফরিদপুর শহর ঘুরায়, এরকম স্বামী আছে না নাই? আছে না নাই বলেন? আছে। বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করে, ঠোঁট লালওয়ালা, মানে ঠোঁট আঁকানো, কপাল আঁকানো, ভ্রু আঁকানো, অর্ধলগ্ন ছবি ফেসবুকে দিয়া, পহেলা বৈশাখের একটা শুভেচ্ছা দিয়া বলে, প্রিয় ফেসবুক বন্ধুরা আসুন, আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। তো জামাতের সাথে বউকে দেখানো কি জরুরি? তো এগুলো কি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ এগুলো? না। নিজের মেয়েকে মঞ্চে তুলে নাচায় আর বাপ হাতের তালি মারে, এরকম বেয়াদব, অসভ্য বাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি জাহান্নাম থেকে বাঁচানোর কাজ? না। নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিশেষ করে প্রত্যেকটা পরিবারে গার্জিয়ান যারা আছেন, স্বামী, বড় ভাই, এরপরে বাবা, তারপরে বড় ছেলে যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব হলো তার। বৈশাখ জ্যৈষ্ঠের এই প্রচন্ড তাল পাকা গরম, তাই না? ভাদ্র পর্যন্ত এই গরমটা থাকে। তো এই খড়তাপে আমরা এই বৈরী আবহাওয়ার মাঝে আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি রহমতি জালসায়। যিনি আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটার পৃষ্ঠপোষকতায় যারা অবদান রেখেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযা খায়ের দান করো। বিশেষ করে সুমন মোল্লা, রাজু শিকদার, সোহেল ভাই সহ তারা অনেক কষ্ট করেছেন। আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করো। আমার ইশারত ভাই কই? আছেন তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার দাওয়াতের পর উনি যে কতবার খোঁজ নিয়েছেন, উনি আমার দায়িত্বে উনি নিয়েছিলেন। অত্যন্ত ভালো মানুষ, আন্তরিক মানুষ। আজ থেকে আরো প্রায় ৮-১০ বছর আগে থেকে তার সাথে সম্পর্ক। ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবং এই সম্পর্ক রাখতে বলেছেন ওকে? আল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পরের সহযোগিতা করো। এটা অর্ডার। আল্লাহ তাআলা বান্দাকে এই কাজগুলো করতে বলেছেন। আমাদের টাইমটা যেন ভালো কাজে ব্যয় হয়। আল্লাহ কবুল করুন। আমাদের প্রত্যেকটা সেকেন্ড যেন আল্লাহর দ্বীনের কাজের জন্য যেন আমরা আঞ্জাম দিতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমার আগের মেহমান তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। শেষ ক্লাসে এসে আমি কিছু ভাঙ্গাচোরা এলেম কালাম তো তেমন কিছু নাই, কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। ঘর্মাক্ত দেহ নিয়ে যখন বিছানায় চলে যাবেন, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে, ঠিক সেই সময় বসে আছেন কোরআনের টানে, জান্নাতের বাগানে। এটা আল্লাহর মেহেরবানি। এটা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় সূরাতুল আনফাল থেকে, আমি শুরু থেকে আমি ৪ টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই ৪ টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে
খুবই জরুরি। আল্লাহ তাআলা এমন কিছু কথা বলার সুযোগ যেন আল্লাহ পাক আমাকে করে দেন। এমন কিছু কথা যেন আমার মুখ থেকে বের করে দেন। কারণ এখন কথার নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটা মুহূর্তের মধ্যেই সেই কথাটা কি হয়ে যায়? মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় গোটা দুনিয়া জুড়ে। দ্বীনের প্রচার যেমন সহজ হয়েছে, আবার দ্বীন বিরোধী প্রচার ও অপপ্রচারও কি কঠিন না সহজ? সহজ হয়েছে। এজন্য আমরা চেষ্টা করি শুধুমাত্র উপস্থিত জনতাকে সামনে রেখে যে কথা বলা তা নয়। এই কথাগুলো যেন এই মিডিয়ার কল্যাণে যেন গোটা পৃথিবীর মানুষের কাছে যেন পৌঁছে যায়। মানুষ যেন দ্বীনমুখী হতে পারে। অপসংস্কৃতির আগ্রাসন থেকে যেন নিজকে দূরে রাখতে পারে। এটার জন্য এই প্রযুক্তিকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা তো বহু ফতুয়া দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত সেই ফতুয়া কাজে লাগেনি। বলেছি মিডিয়া এগুলো হারাম। এগুলো ইউজ করা যাবে না। প্রযুক্তি ব্যবহার করা যাবে না। এগুলো বলতে গিয়ে আমরা মিডিয়ার মতো, প্রিন্টিং মিডিয়ার মতো, স্যাটেলাইট মিডিয়ার মতো শক্ত, শক্ত মিডিয়া আমরা হারিয়ে ফেলেছি। তাস, এনা, সিনহুয়া, এপি, রয়টার্স, বিবিসি, সিনহুয়া, ভয়েস অফ আমেরিকা, এই যে বড়, বড় মিডিয়াগুলো আজকে তারা দখল করে রেখেছে আর আমরা ফতুয়া দিয়ে এগুলো হারাম আখ্যা দিয়ে আমরা ঠিকই পিছনে পড়ে আছি। বুঝি কিন্তু শেষে, বুঝি কখন? শেষে। সম্মানিত ভাইয়েরা, এখনো প্রশ্ন করে, হুজুর মোবাইলে কি ওয়াজ দেখা জায়েজ? এখন এই জাতীয় প্রশ্ন করে। তাহলে গান দেখা কি জায়েজ নাকি? একটা মানুষ সিনেমা না দেখে, একটা মানুষ, একটা মুসলমান খারাপ কোনো দৃশ্য না দেখে, বলিউড না দেখে, হলিউড না দেখে যদি আপনাকে দেখে, কি দেখে? আপনার তেলাওয়াতটাকে দেখে, আপনার আলোচনাকে দেখে, আপনার দ্বীনের লেকচারকে যদি দেখে, এটা কি অকল্যাণ না কল্যাণ? শুধু কল্যাণ না বড় কল্যাণ? বড় কল্যাণ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল, যুদ্ধলব্ধ ধনসম্পদ। যুদ্ধ করতে গিয়ে যখন মুসলমানদের বিজয় এসেছে, বিজয়ের পরে সেই যুদ্ধের ময়দানে থেকে যাওয়া যে যুদ্ধলব্ধ যে সম্পদ, এটাকেই আনফাল বলা হয়। সূরাটা মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে বলেন তো? মদিনায়। আমার নবীজি মদিনায় থেকে মোট ২৭ টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ৮৬ টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীজির গোটা জিন্দেগির শেষ ১০ বছর দিনের বেলা কেটেছে হলো ঘোড়ার পিঠে, রাত্রে বেলা কেটেছে হলো জায়নামাজে। আমরা অনেকে রাসূলকে শুধু ধর্মীয় নেতা মানতে চাই। অনেক আছে। কিন্তু রাষ্ট্রীয় নেতা অনেকে মানতে চায় না। আসতে বলবেন না, আছে না নাই? অথচ একটা সূরার নাম হলো যুদ্ধলব্ধ ধনসম্পদ, মাল। যুদ্ধ করার পরে যে বিজয় আসে, বিজয়ের পরে যে মালামালগুলো যুদ্ধের ময়দানে থেকে যায়, এটাকে আরবিতে বলা হয় কি? আনফাল। তাহলে আমার রাসূল যদি রাষ্ট্র লিডার না হতেন, তাহলে কি যুদ্ধের নেতৃত্ব তিনি দিতে পারতেন? না। রাসূলকে ধর্মীয় নেতা মানব, রাষ্ট্রীয় নেতা মানব না। এটা কি নবীর প্রতি আনুগত্যের কোনো বহিঃপ্রকাশ মনে হয়? নবীর প্রতি আনুগত্যের কোনো দিকই আমি ফলো করতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে। আস্তে, আস্তে করে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি।
আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মোটামুটি ঈমান তো এনেছি নাকি? বলা তো যায় যে আমি একজন ঈমানদার। নামাজ না পড়ি, ঈমান তো আছে। আছে কিনা এরকম? নামাজ না পড়ি কিন্তু ঈমান তো আছে। আমার দেশে নামাজি ঈমানদার বেশি না বেনামাজি ঈমানদার বেশি? বেনামাজি ঈমানদার। চিন্তা কইরা। বেনামাজি ঈমানদার। অথচ রাসূল বললেন, "আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ।" কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো সালাত। কে কাফের আর কে মুমিন এটা চেনা যায় কোন ইবাদতে? নামাজে। কিন্তু আমার দেশে বেনামাজি ঈমানদারি বেশি। হুজুর নামাজ নাই তো কি হইছে? আমার কি ঈমান নাই? ঈমান তো আছে। আল্লাহ তাআলা মাঝে মাঝেই মুমিনদের কিছু গুণ তুলে ধরেছেন। মাঝে মাঝেই অনেক সূরার ভিতরে বিভিন্নভাবে গুণগুলো তুলে ধরেছেন এবং খাঁটি মুমিন কারা তাদের দিকগুলো তুলে ধরেছেন। তারই অংশ হিসাবে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা মুমিনের মোটামুটি ৬ টা সিম্পটম আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এই ৬ টা সিম্পটম, ৬ টা লক্ষণ যদি কারো মধ্যে থেকে যায়, আল্লাহ তাআলা বলছেন সে হচ্ছে প্রকৃত টাটকা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহর কথা। শুনবো না একটু আমরা? শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বাতাস হচ্ছে। ভালো তো? মৃদুমন্দ বাতাস আমাদের গায়ে খুব মানে সুন্দর অনুভূতি আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন আজকের রাতটা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের শুরুতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। প্রকৃত মুমিন তো তারাই আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আল্লাহর নামের জিকির যখন করা হয় তাদের দিলটা কাঁপতে থাকে। কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা বান্দাকে ঈমানদার হিসেবে গ্রহণ করতে চান। তার মধ্যে ১ নাম্বার বিষয়টা থাকতে হবে তার দিলের মধ্যে ভয় থাকতে হবে কার? জিকির করবে কার? আল্লাহর জিকির করতে হবে। আবার অনেকে জিকির বোঝেন না। জিকিরের কিছু অপব্যাখ্যা আমাদের দেশে আছে। জিকির মানে আমরা বাহ্যিকভাবে আমরা বুঝি আল্লাহর নির্দিষ্ট নাম নিয়ে শুধু বারবার ডাকার নাম জিকির। হ্যাঁ, আপনি আল্লাহর নাম বারবার নিবেন কোনো আপত্তি নাই। কিন্তু জিকির শুধু এটাই নয় আমি আল্লাহর নাম ঘন ঘন করে নিলাম। এটার নাম শুধু জিকির নয়। আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা যে মসজিদে গিয়ে যে কাজটা করি, যে ইবাদতটা করি, সেই ইবাদতটার নাম হলো সালাত। এই সালাতের নামও জিকির। এই সালাতের নামটাও জিকির। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যাই আমরা, মসজিদ থেকে বের হয়ে ব্যাংকে গেলাম, ব্যবসায়ে গেলাম, চাকরিতে গেলাম, কৃষি কাজে গেলাম, খামারে গেলাম, ফার্মে গেলাম। এই যে সমস্ত কাজগুলো করছি এই সমস্ত কাজের মধ্যে জিকির আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওই জিকিরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, সালাত যখন আদায় হয়ে যাবে,
মসজিদ থেকে তুমি বের হয়ে পড়বে, সেই সময় খেয়াল করবে তুমি বান্দা, আমি আল্লাহ, আমার বেশি বেশি তুমি জিকির করবে, ওয়াজকুরুল্লাহ কাসীরা। এর মানে হলো ব্যবসা করবে আমার নিয়মে, লেনদেন করবে আমার বিধান অনুযায়ী, সমস্ত কাজ হবে আমার বিধান অনুযায়ী। আমি কোনটা হালাল করেছি, কোনটা হারাম করেছি, কোনটা বৈধ করেছি, কোনটা অবৈধ করেছি, সেই সময় তুমি যদি আমার হুকুমকে মেনে চলো, সেই হুকুম মেনে চলাই হবে আমার জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিকির মানে বুঝি হলো নির্দিষ্ট দিন অথবা নির্দিষ্ট দরবারে গিয়ে আল্লাহর নামটা বারবার নেওয়া। আমার দেশে এমনও জিকির আছে, হালকা জিকির, ভারী জিকির, জিকির করতে করতে পায়জামাই থাকে না। আছে না নাই? আছে। জিকিরের ঠেলায় ফানাফিল্লা হয়ে লাফ মেরে এই লম্বা বাঁশের আগায় যে বসে থাকে। আছে না এরকম? আছে। সে যে দরবারই হোক না কেন, এটা খেলাফ কাজ। এটা সৌন্দর্য, দিনের সৌন্দর্য নয়, বরং এই সমস্ত দৃশ্যগুলো দিনের সৌন্দর্যের খেলাফ কাজ। ইসলাম এগুলো নয়। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এই জায়গায়, তাকওয়া তো বাহিরে না। আল্লাহর নাম নিতে নিতে লাফ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে যে, এ মুষ্টি কি আছে? আমি কি ভুল বলছি? সাহাবে কেরামদের মাঝে যখন আমার নবীজি বয়ান করতেন, সাহাবে কেরামদের ভিতরে কোনো নড়াচড়া হতো না। তারা এমন ভাবে শুনতেন, কারণ কোরআন শোনার আদব হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা। হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল যখন বয়ান করতেন, সাহাবে কেরামদের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, তাদের দিল কাঁপতে থাকতো। এতটুকুন শুধু বাহ্যিক দৃশ্যটা দেখা যেত, কিন্তু অস্থিরতা আওয়াজ দিয়ে চিল্লানি মারার এরকম কোন আওয়াজ, এরকম কোন হাদিস আমরা পাই নাই। জিকির করতে করতে এক সাহাবী আরেক সাহাবীর ঘাড়ের উপরে গিয়ে বসে গেছে, এমন কোন হাদিস আমরা পাই নাই। আমার বন্ধুগণ, বান্দার মহাব্বত তৈরি হবে আল্লাহর সাথে নামাজের ভিতরে। নামাজ হলো সবচাইতে বড় জিকির, কোরআন তেলাওয়াত হলো সবচাইতে বড় জিকির। বান্দা যখন রুকুতে চলে যায়, আল্লাহ তখন বান্দার উপরে খুশি হয়ে অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন জিকির শুরু করে দেয়, তাসবিহ শুরু করে দেয়, সূরা ফাতিহা যখন পড়া শুরু করে, প্রত্যেকটা আয়াতের একটা করে জবাব আল্লাহ তাআলা দিয়ে দেন। সহিহ হাদিসের বর্ণনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পাওয়া করে দিলাম। তাহলে চাওয়ার জায়গা কোথায়? চাওয়ার জায়গা কোথায়? জিকিরের জায়গা কোথায়? নামাজ। আমার বন্ধুগণ, কি জিকির তারা করেছেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে শত্রু কর্তৃক তার পার মধ্যে একটা তীর বিদ্ধ হয়ে গেল। তীরের আগাটা হলো চোকা, সহজে ঢুকে যায় কিন্তু সহজে বের হয় না। যখন তীর বিদ্ধ হয়ে গেল, যন্ত্রণাদায়ক সেই তীর তার পায়ে বিদ্ধ হওয়ার দরুন তিনি নড়াচড়া করতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। এমন সময় বলা হলো, রাসূলের কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর কি করা যায়, আলী তো দারুণ কষ্ট পায়। আমার রাসূল বললেন, শোনো, আমি জানি আমার আলীর নামাজের মধ্যে মনোযোগিতা কেমন, খুশু খুশু কেমন আমার জানা আছে। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে পড়বে, আমার আলী যখন সালাত নামক জিকিরে যখন সে শুরু করে দিবে, জিকির যখন শুরু করবে, নামাজ যখন শুরু করবে,
নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। আমার নবীর পরামর্শ নিয়ে সাহাবায়ে কেরাম যখন তার নামাজের মধ্যে তার পায়ের থেকে সেই তীরটা টান মেরে বের করছিল, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। নামাজ শেষ হয়ে গেছে, নামাজের মধ্যে টান মেরে তীরটা বের করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে তার বিন্দু পরিমাণ তিনি টের পান নাই, আওয়াজও বের হয় নাই। নামাজ শেষ করেছেন, জিকির শেষ করেছেন, প্রশ্ন করলেন নামাজ শুরুর পূর্বে যন্ত্রণার শীত বিদ্ধ হওয়া তীরটা তো নিয়ে নামাজ শুরু করেছিল, নামাজের পরে তো আমি তা দেখি না, কি হয়েছে? নামাজের মধ্যে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি নবীর পরামর্শ নিয়া। আলী বলেন, আল্লাহর কসম করে বলি আমি আলী টের পাই নাই। জিকির এটা সম্পর্ক কার সাথে হবে? আসতে বলবেন না, সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে। কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? আমি কি শেষ করে দেব? কারো কোনো কষ্ট নাই তো? অসুবিধা নাই তো? বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আমাকে সময় দিবেন। সামনে থেকে যদি কেউ উঠে যায়, তখন হয় কি জানেন? আলোচকের আলোচনায় হেরে যেতে থাকে। এবং এটা কিন্তু ইবাদতের জায়গা। এটা কিসের জায়গা বলেন? ইবাদত। এখানে ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো উঠলাম না। আপনি সাধারণ কোন জনসভায় গেছেন সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনের মাহফিল এটা কি সাধারণ জায়গা না ইবাদতের জায়গা? এর মধ্যে একটা শৃঙ্খলা আছে না নাই? আচ্ছা, আমরা শেষ দোয়ার মধ্য দিয়ে, মোনাজাতের মধ্য দিয়ে আমরা মাহফিলের ইতি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বসে নামাজে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে মাহফিলে বসে যদি কারো মধ্যে যদি অস্থিরতা পোষণ হয়, আমার কখন, আমি কখন যাব, আমি কখন যাব, অথবা নামাজ কখন শেষ হবে, ইমাম সাহেবের নামাজ যদি একটু সূরা কেরাত লম্বা হয়, কিছু মুসল্লি বিরক্ত হয়ে লোকমা তো আর দেওয়া যায় না, গলা ঝাড়ি মারে। মানে উনি বুঝায় দিচ্ছেন, হুজুর আমার তো শেষ, আপনি শেষ হয় না। এরকম যদি কোনো সিমটম দেখা দেয়, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে প্রস্তুত আছে? আসতে বলবেন না, কে প্রস্তুত আছে? শয়তান। ও তো ফরিদপুর মনে হয় চেনে না। শয়তান কি ফরিদপুর চেনে? ইবলিস চেনে ফরিদপুর? ইবলিস জান্নাতও চেনে। জান্নাত চেনে না? আমার আব্বা, আমার মা, আমাদের আব্বা আম্মাকে, আদম এবং হাওয়া, আমরা কিন্তু নবীর ছেলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কার সন্তান? নবীর সন্তান। আমাদের দাম কিন্তু কম না। বহুদিন আগে এক মাহফিলে গেছি। সে মাহফিলের একজন সম্মানিত অতিথি। তো আমিও অতিথি, আমিও ভাঙ্গাচূড়া অতিথি। তো এক রুমে বসলাম। তো ওই অতিথিকে লক্ষ্য করে আমি সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, কেমন আছেন? তো সালামের উত্তর তেমন না, মানে খুব দুর্বল উত্তর। উনি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না। কিছু, কিছু লোক আছে না এরকম? সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। মানে উনার ভাবনীতি কামসারা। আছে না নাই? আছে। আমি সালাম দিলাম, উত্তর তেমন নাই। কিছুক্ষণ পর আমি বললাম, মুরব্বি আপনার পরিচয়? তো পরিচয় জানা মাত্র আরো উনি খেপে গেলেন। প্লিজ আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়? আমি অমক পীরজাদা। আমি পীরকে মহাব্বত করি, আবার ভুল বুঝবেন না। যদি কোন পীরের স্বভাব যদি সাহাবে কেরামদের, আম্বে কেরামদের স্বভাবের সাথে যদি, আদর্শের সাথে যদি মিলে যায়, আমি কেন সম্মান করব না? আমি অবশ্যই সম্মান করব। কিন্তু তুমি পীরের দরবার খুলে ফেলছো, তোমার দরবারে গাঁজা বিক্রি হয়, তুমি পীরজাদা নাও, তুমি হারামজাদা। ঠিক কি না? এখানে কথা আছে। তো উনি যখন বলছেন পীরজাদা, আমি ও আচ্ছা ঠিক আছে। আমাকে এখন ঘুরে আমাকে উল্টা প্রশ্ন করছে, আপনার পরিচয় কি? আপনার, আপনি কে? আমি বললাম, আমি হলাম নবীজাদা।
মানে হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা হন, আমি হলাম নবীজাদা, আমি নবীর ছেলে। আমার বাবা আদম ছিলেন। আমি তার সন্তান। আমি তো নবীজাদা। আমি কি ভুল কিছু কইছি? লাভ কি? কোন লাভ নাই তো। বংশ দিয়ে লাভ কি? আবু লাহাব কোন বংশ? বলেন? আবু জেহেল কোন বংশ? তাহলে কুরাইশি হয়ে লাভ কি? কুরাইশি হয়েও লাভ নাই। নবীর বাপ হয়েও লাভ নাই। আজর ছিল নবীর বাপ। নবীর সন্তান হয়েও লাভ নাই। কেনান ছিল নবীর সন্তান। নবীর চাচা হয়েও লাভ নাই। আবু তালেব ছিল নবীর চাচা। আবুল আহাব ছিল নবীর চাচা। বংশগত কৌলিন্য দিয়া, বংশগত পরিচয় দিয়ে, আর পিতা পুত্রের এরকম কিছু পরিচয় দিয়া আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে এক নাম্বার পুঁজি লাগবে, তার নাম হলো মজবুত ঈমান। ঠিক কিনা? মজবুত ঈমান লাগবে। আমার বন্ধুগণ, যেই পুঁজিগুলো দরকার সেই পুঁজিগুলো আমরা আগে নিজের জীবনে বাস্তবায়ন করে ফেলবো, পুঁজিগুলো আমরা অর্জন করে নেব। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি নিজে তোকে সার্টিফিকেট দিচ্ছি, তুই টাটকা মুমিন হবি তখন যখন আমার নাম তোর সামনে নেওয়া হবে, তোর দিলটা আমার ভয়ে কম্পমান হবে। আমার আল্লাহর নামগুলো অনেকগুলো আছে। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলা বলছেন, আমার অনেকগুলো নাম আছে, সেই নাম ধরে তুই আমারে ডাক। রহমান কার নাম? রহিম কার নাম? গফফার কার নাম? গফুর কার নাম? সত্তার কার নাম? জব্বার কার নাম? এই এতগুলো নামগুলো যা আছে, এই নামগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এই দেশে ৭১ থেকে নিয়ে ২০২৪ সাল পর্যন্ত যত ভাইবা পরীক্ষা হয়েছে, জেনারেল ভাইবা, আমি মাদ্রাসার কথা বললাম না, ধরেন বিসিএস ক্যাডার যারা হয়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছেন, আমার মনে হয় কোনো ভাইবা বোর্ডে কোনো পরীক্ষক কোনো শিক্ষার্থীকে আল্লাহর যে নামগুলো আছে এই নামগুলো সম্পর্কে প্রশ্ন করেছেন, আমার মনে হয় এমন জাতীয় কোনো প্রশ্ন আসেই নাই। ঠিক কিনা? আসে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদউ বিহা, আমার এই নামগুলো ধরে ধরে তুমি ডাকো। আমার দাদি বেশ কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, বুড়া মানুষ ছিলেন, ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। পড়াশোনা তেমন তিনি করতে পারেন নাই। একদিন আমার দাদিকে ডাক দিয়ে বললাম, দাদি, এই যে আল্লাহর নামগুলো আছে এই নামগুলো ধরে তুমি ডাকবা আল্লাহরে। যত নাম আছে সব নাম ধরে ডাকলে আল্লাহ যে কোনো একটা নামের ডাকে সাড়া দেবেন। আমি দাদিকে এই জিনিসটা বুঝালাম। সব নাম ধরে আপনি বলবেন, আল্লাহ তোমার সব নাম ধরে ডাকলাম, তুমি কি একটা ডাকও সাড়া দিবে না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কাছে যখন আমরা চাবো, হায়া নিয়ে না বেহায়া হয়ে? ভালো করে কন। হায়া হয়ে না বেহায়া হয়ে? বেহায়ার মতো। হায়া নিয়ে চাইলে তো কাম হবে না। বেহায়ার মতো চাইতে হবে। নাছোড়বান্দার মতো চাইতে হবে। আল্লাহ তুমি আমার দাও আল্লাহ। না দেওয়া পর্যন্ত ছাড়বো না, দাও আল্লাহ। আল্লাহর কাছে হায়া নিয়ে চাইলে পাওয়া যাবে না। পৃথিবীর সব মানুষকে আপনি বারবার ডাকবেন, বলবেন এমপি সাহেব, এমপি সাহেব, খেপে যাবে, রেগে যাবে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, খেপে যাবে, রেগে যাবে। আব্বা, 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 আব্বা। বাপ খেপে গিয়ে সন্তানের প্রতি চোখ গরম করবে, এত ডাকিস কেন? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহকে বান্দা যত বেশি ডাকে সে আল্লাহ সেই বান্দারের প্রতি তত বেশি রাজি হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। না ডাকলেই তিনি বেজার হয়ে যান। আমার বন্ধুগণ, বুড়া মানুষ, দাদিকে বললাম, দাদি শেষ বয়সে তখন তার ৭৫ হবে, ৭৪ ৭৫ হবে, ৯৯টার নাম আমি তার সামনে দিলাম। দাদি তুমি মুখস্থ করো আস্তে আস্তে। দিনা ১০ পরে, ১৫ দিন পরে আমাকে ডাক দিয়ে বলে, নাতি মুখস্থ করছি। আলহামদুলিল্লাহ। জ্ঞানের কোনো বয়স আছে? জ্ঞান অর্জনের কোনো বয়স আছে? কোনো বয়স নাই। অনেক বুড়ো চাচা আছে,
প্রচুর বুদ্ধি, গ্রামের মাতব্বরি করে, এত প্যাঁচ, মানে রায়টা নিয়ে আসে কি সুন্দর কইরা, কত সূক্ষ্ম মেধা তার, সব বোঝে। যখন বলি চাচা আপনি এরকম মাতব্বরি করেন, কোর্টের বারান্দায় যায় আবার উকিলকে বুদ্ধি দিয়ে আসে, জমাজমের মামলাও টানে, সব ওকে টনটনা। যখন বলি চাচা কোরআনটা পড়তে পারেন, কে বাবা মুখে আসে না। আসে না নাই বলেন তো, আছে কিনা বলে? আছে। এটা কি মুখে আসে না, না মুখে আনে না? মুখে আনে না, চেষ্টা করে না। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য এক রাস্তা খুলে দেই না, অসংখ্য রাস্তা খুলে দেই। পৃথিবীর এমন কোন মাথা নাই, এমন কোন মানুষের ব্রেন নাই যে ব্রেনে কোরআন ঢুকবে না। কোরআন সব মাথায় ঢুকবে, আল্লাহু আকবার বলে। তবে হ্যাঁ, কোরআন বুঝতে হবে মাথা দিয়ে না দিল দিয়া। দিল দিয়ে। নাযালনা আলা কলবিকা, রাসূল কোরআন আমি আপনার দিলের উপরে নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন দিল ছুঁয়ে যায়। পৃথিবীর সব জ্ঞানগুলো মাথা দিয়ে চিন্তা করতে হয়, কোরআনটা মাথার প্রয়োজন আছে, ঠিক আছে আমি বলছি, স্বীকার করছি, কিন্তু দিল দিয়ে বোঝার দরকার আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, জিকিরের যদি শুধু ব্যাখ্যা দিতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। শুধুমাত্র এতটুকুন বললাম, সেটা হলো জীবনের চরাচরে সবার নাম ভুলে যাব, কিন্তু একজনের নাম ভোলা যাবে না, তিনি আমার কে। দুনিয়ার আমি কাউকে ভুলে গেছি, সেও আমাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে ভুলবি না, আমিও তোকে ভুলবো না। তুই আমার দিকে এক হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য প্রত্যেক রাত প্রথম আসমানে চলে আসেন। 7 আকাশ কোথায়, আর শাজিমটা কোথায়, সে আর শাজিম থেকে তিনি প্রথম আকাশে সরাসরি চলে আসেন। ফিস সামাঈদ দুনিয়া, হাদিসে আছে না? ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন, এসে প্রশ্ন করেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তারে ক্ষমা করে দেব। তার ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে? কিন্তু আমরাই তো প্রস্তুত নাই। আমরা ক্ষমা চাইতে জানি না। আমার আল্লাহ কত দূর, 7টা আসমানের উপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। 7 আসমানটা কত দূর, প্রথম আসমান তো আমরা দেখতে পাই, এই যে নীল আকাশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে নীল আকাশ না ওই যে নীল আকাশ, এই না ওই, আজ থেকে এই না ওই। কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হাদাল কিতাব না যালিকাল কিতাব, বলেন কি বলেছেন? যালিকাল কিতাব। কোরআন কি এই কিতাব না ওই কিতাব? কোথাকার? আসমানের। কোথাকার বলেন, কোথাকার? আসমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইজন্য যালিকাল কিতাব বলেছেন। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে চলে আসেন। 12টা যখন বেজে গেল, মধ্যরাত যখন হয়ে গেল, গোটা দুনিয়া শুনশান নীরবতা, সব মানুষ যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, আল্লাহ তাআলা সেই সময় প্রথম আকাশে এসে বলেন কার ক্ষমা চাওয়ার ইচ্ছা আছে আমার কাছে ক্ষমা চাবে। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কোনো প্রবলেম নাই। ফিস আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন সে গেছে গুনাহ করেছো, কোনো প্রবলেম নেই, আমার কাছে মাফ চেয়ে নাও। বান্দা তোমার গুনাহ যত বড়, আমার ক্ষমা, আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো আমরা কার কাছে? গুনাহ করব আমরা, মাফ করবেন? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, এই জন্য আমরা মানুষ। মানুষ আছে বলেই তো গুনাহ আছে, ফেরেশতার কোনো গুনাহ নাই, গুনাহ করার যোগ্যতাও নাই। ফেরেশতার কোনো বিয়ের প্রয়োজন হয় না, ফেরেশতার সম্পদের প্রয়োজন হয় না, কিন্তু
মানুষের বিয়ের প্রয়োজন আছে না নাই? নারীর প্রতি টান আছে না নাই? আস্তে আস্তে মনে হয় কিছুই টান নাই আপনাদের। আছে না নাই? এই তো পুরুষের মতো কথা বলতে হবে। নারীর প্রতি পুরুষের টান, পুরুষের প্রতি নারীর টান। এটা কে দিয়েছেন? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله أكبر আল্লাহই দিয়েছেন। নারীর প্রতি কি টান! গার্লস স্কুলের সামনে যে যুবকরা দেখেন না কি এতিমের মধ্যে বসে থাকে। কি টান না থাকলে কি এতিমের মধ্যে বসে থাকে বলেন? যায় বসে থাকে। যখন মেয়েটা বের হয় ওর পিছে পিছে ও যায়। মেয়ে কথা বলে না। ছেলেটা শেষ পর্যন্ত উস্কো খুস্কো চুল নিয়ে পাগলার মতো বলে, একটাবার আমার দিকে তাকায় দেখো, তোমার মহব্বত আমার ৩ রাত ঘুম নাই, খাওয়া দাওয়া বন্ধ, একবার বলো ভালোবাসি। কি আমি কি ভুল বলতেছি? কিন্তু আল্লাহ তো এরকম অবৈধ টান দেখতে চান না। আল্লাহ সম্পর্ক দেখতে চান অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ। বৈধ সম্পর্কের বরকত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বৈধ সম্পর্ক হতে হবে। আমার বন্ধুগণ, অনেক কথা আছে। ৬টা লক্ষণ যার মধ্যে থাকবে, ৬টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন এরাই হলো সত্যিকারের মুমিন। তাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে ২টা পুরস্কার আছে। ১ নাম্বার হলো সাধারণ ক্ষমা, আরেকটা হলো সম্মানজনক রিজিক জান্নাত। কেবল চলতেছে কয় নাম্বার? আসতে বলবেন না কয় নাম্বার? ১ নাম্বার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন এবার إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا যখন নাম্বার ২ ওই বান্দার সামনে ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আলোচনাগুলো করা হয়, তার ঈমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা ডাবল ডাবল হয়ে যায়। তাহলে ঈমান বৃদ্ধি করার জন্য সম্পর্ক রাখতে হবে কিসের সাথে? বলেন কিসের সাথে? আমরা মাহফিলে আসছি কিসের সাথে সম্পর্ক করার জন্য? কোরআনের সাথে। আপনি কি ব্যক্তি আব্দুল্লাহ আল আমিনের আলোচনা শুনতে এসেছেন? আপনি কি আমার কোনো কথা শুনতে এসেছেন? শুনতে এসেছেন আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা শুনতে এসেছেন। কোন মোল্লার কথা আমরা শুনতে যাই না। আমরা শুনতে যাই কার কথা? আল্লাহর কথা। থাক দিয়েন অফ করে থাকেন, একটু কষ্ট করে। সবাই তো থাকতেছে। আওয়াজ হয়। এক আওয়াজের মধ্যে আরেকটা আওয়াজ হলে আলোচনার সৌন্দর্য একটু হয়। আমি কি আলোচনা চালাবো? কিনা শেষ করে দেব বলেন? সবাই শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার কথার মধ্যে না রসকস একটু কম। আমি ওই আজে-বাজে কথা বলতে পারি না। আমি আজে-বাজে কথা বলতে পারি না। তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে। এই জাতীয় কথা আমার মুখ থেকে আসে না। দীর্ঘ প্রায় ২৫ বছর আমার আলোচনা যারা নিয়মিত শোনেন, আমি চেষ্টা করি আমার আলোচনার সময় কালীন একটা সেকেন্ডকেও আমি নষ্ট করতে চাই না। ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দেয়। একটা আয়াত নাই, একটা হাদিস নাই। আমি তো মনে করি আর হলো সবচাইতে বড় চোর যারা কথার মধ্যে কোরআনের মাহফিলে এসে জালসায় এসে যারা আয়াত হাদিসের রেফারেন্স দেয় না, তারা তো সবচাইতে বড় চোর তারা। ঠিক কিনা? চোর তারা। চুরি করলো না? চুরি করে ফেলল। এই জন্য শ্রোতাদেরকে সতর্ক থাকা উচিত, সচেতন থাকতে হবে যে যাচ্ছি মাহফিলে হাতের একটা করে কড়া গুনবো যে কয়টা আয়াত বললেন আর কয়টা হাদিস বললেন। ঠিক কিনা? হ্যাঁ, বুঝে নিতে হবে। নামাজের লোকমা আছে, নামাজের লোকমা নাই? নামাজের মধ্যে ইমাম ভুল করলে কি করেন? লোকমা দিয়ে দেন।
হুজুর ভুল হয়েছে ঠিক করেন। ওয়াজের তো আর লোকমা লাগে, ওয়াজের তো আর লোকমা নাই। সচেতন হতে হবে, আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ। খায়রুল কালামি কালামুল্লাহ। যত কথা পৃথিবীতে আছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা, কোরআনের কথা। সে আয়াতই নাই, ঠিক না? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা বড় ভাগ্যবান। মুসলমানিত্ব টিকে রাখার জন্য আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? কম না বেশি? মাঝে মাঝে না সব সময়? সারা বছর কি কি বলে, বছরে একবার না কি? বছরে একবার না বারবার? ইয়ারলি না ডেইলি? নামাজি আমার দেশে কত আছে দেখেন, কত প্রকার নামাজি। রমজান যখন আসে ধরল নামাজ, এটা হচ্ছে মাসিক, মান্থলি। আরেকটা আছে হচ্ছে সারা বছরে দুবার শুধু সেজদা দেয়, ওটা কি? ইয়ারলি। আরেকটা হচ্ছে উইকলি, সাপ্তাহিক মুসল্লি। আরেকটা হলো ডেইলি, 5 ওয়াক্ত মুসল্লি। আমার আল্লাহ তাআলা কোন মুসল্লিকে প্রকৃত মুসল্লি বলেছেন বলেন তো? কয় ওয়াক্ত বলেন, কয় ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত মুসল্লি হব? 5 ওয়াক্ত মুসল্লি আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কি দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়ে নামাজ পড়তে হবে। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। অনেকে বলে হুজুর ভালো করে আগে ঈমান আনি এরপরে নামাজ পড়বো, আছে না? ঈমান আগে শক্ত করি এরপরে নামাজটা ধরবো। আমি ভুল কথা এটা। যার নামাজ যত সুন্দর হবে ঈমান তত সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় অপরাধ হলো নামাজটা ছেড়ে দেওয়া। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। একটা আয়াত সূরা মারইয়ামের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জিন্দেগিতে দুইটা বড় বড় অপরাধ করে যাবে, আল্লাহর কথা, কার কথা? এই দুইটা অপরাধ যারা করে যাবে আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। এই দুনিয়ার জিন্দেগিতেও যে জেলখানাগুলো আছে, আমার দেশের যে জেলখানা, যারা জেলখানায় গেছেন তারা এই অভিজ্ঞতাটা হয়তো বুঝতে পেরেছেন। জেলখানার মধ্যে কিন্তু আরেকটা জেল আছে, সেই জেলের নাম হলো সেল। সেই জেলের নাম কি? সেল। ওই সেলের দাগি দামি আসামিগুলোকে সেই জায়গায় রাখা হয়। এখন দাগে দাগে আমার আসামি আর কেউ নাই, দাগে দাগে আসামি হলো এ দেশের আলেম ওলামারা। আমি কি ভুল বলতেছি? গতকালকে একজন মুক্ত হয়েছেন, ওটা একেবারে মুক্ত না তো, জামিনে মুক্ত। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছরে ক্ষমতার মসনদে কি আলেমরা বসেছিল একবার? আলেমরা কি ক্ষমতার মসনদে বসেছে? ক্ষমতা পাইছে তারা? পায় না। ক্ষমতা না পাইলে আকাম কুকাম করবে কি কোন? আমার দেশে তো ক্ষমতা পাইলেই তো আকাম কুকাম করে, তাই না? দেশের টাকা বাইরে পাচার করে, এটা তো খুব বরকতি কাজ, তাই না? ভালো কাজ না এটা? ওরা আবার বলে আমরা দেশকে খুব ভালোবাসি। মানে এত বড় প্রতারক, ইবলিস শুদ্ধ ভয় পায় এদেরকে। তাহলে অপরাধ করে কারা আর জেল খাটে কারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে টুডে অ্যান্ড টুমরো আমার একটা দিলের তামান্না, আমার দিলের চাওয়া এবং আমার একটা আশাও, এটা আমার মন বলে, এটা আমার দিলটা বলে, আগামীর সূর্য হবে বাংলার জমিনে ইসলামের সূর্য। জোরে বলে ইনশাআল্লাহ। কারণ ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ চান জান, মাল, ত্যাগ, কুরবানি, হামলা, মামলা, জেল, জুলুম
সব কিছুর রেকর্ড হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। এর মধ্য দিয়ে প্রমাণ হয় আগামীতে যে শিশুর জন্ম হবে সেই শিশুর নামটা হবে ইসলাম। জোরে বলি ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে না? আসবে। আপনি তেল আর পানিকে যতই আপনি মিশানোর চেষ্টা করেন পারবেন না। তেল বানাতে বহু ঘানি টানতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। এজন্য পানির উপরেই তেল ভাসে, পানির নিচে কখনো তেলকে আপনি ঢুকাতে পারবেন না। হক কখনো আপনি নিচে রাখতে পারবেন না, হক উপরে উঠেই দাঁড়াবে বিজয়ী বেশে ইনশাআল্লাহ। বলেন আসবে, দিন আসবে। আমার রসুলকে দেখে মাঝে মাঝে আবু জেল বলতো, দেখ মুহাম্মদের বাহিনী দেখ, বেলাল হচ্ছে ওর বন্ধু। কালো বেলালকে হেও করত। হাবশি গোলাম বেলাল, দেখ মোহাম্মদের বাহিনীগুলো দেখ। খাব্বাব কামার, বেলাল চাকর দাস, এগুলো নিয়া মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। এদের সঙ্গে আমরা বসি, এই সমস্ত এই আনসোশাল অসামাজিক নিচু নিম্নমানের নিম্ন শ্রেণীর লোকের সঙ্গে আমাদের কোনো বৈঠক হবে না। সেই বেলালকে আল্লাহ তাআলা বানায়া দিলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। যেরকম সুবহানাল্লাহ। আলেমদেরকে অবহেলা করেন, আলেমদেরকে হেয় করেন। কোরআনের ভাষায় পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হলো যারা আলেম ওলামা। আলেমদেরকে সম্মান দিয়েছেন আরশের মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, কথায় তো কথা বাড়ে। জেলখানার মধ্যে আরেকটা জেল হলো সেল। আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করবা, যারা নফসের দাসত্ব করবে, এই দুটো অপরাধ যারা করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের ভিতর আরেকটা জাহান্নাম গাই নামক গর্তের মধ্যে ঢুকায় রাখবো তাদের। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ নষ্ট করা। কি কি নষ্ট করা বলেন? এই দেশে নামাজ নষ্ট আছে না নাই? নামাজ কাজা আছে না নাই? নামাজ কাজা সবচেয়ে বেশি হয়। এটার জন্য কই কে কে কোন যত্ন নিয়েছে বলেন? আপনি কোন দলের নেতৃত্ব মানেন? আপনি কোন নেতাকে ফলো করেন? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে নেতা আপনাকে হালাল রুজি উপার্জনের কথা বলে না, ও যুবক, তুমি কোন মিছিলে যাও, তুমি কোন মিটিং এ যাও, যে নেতার হাতে মদের বোতল দেখতে পাবে, যে নেতা তোমার হাতে ইয়াবা সাপ্লাই দেবে, যে নেতা তোমাকে চাঁদাবাজি করার জন্য তোমার হাতে অস্ত্র তুলে দেবে, ধিক্কার মেরে ওই সমস্ত নেতার মুখে বিশ্বনবীর নেতৃত্ব তুমি মেনে নাও। তোমার কাজে লাগবে ইসলামী নেতৃত্বকে মেনে নাও। যেখানে তুমি নামাজ পাবে, দিন পাবে, শরিয়ত পাবে, সেই জায়গায় তুমি চলে আসো। দুনিয়া তো চলেই যাচ্ছে, দুনিয়া একভাবে চলেই যাবে। আল্লাহ বলছেন বান্দার আমার কাছে তোর ফিরে আসতে হবে। আমি আল্লাহ তোকে পরামর্শ দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আমার কাছে এসো না, মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান হয়ে তোমাকে মরতে হবে। বৌদ্ধের ছেলে বৌদ্ধ হয়, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয়, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকলে সে মুসলিম। জন্মসূত্রে বংশসূত্রে মুসলমানিত্ব অর্জন করা যায় না। একটু কান লাগান আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার মুমিনকে চেনার লক্ষণ হলো, প্রকৃত মুমিনরা তারাই আল্লাহর নামটা নিলে পরে তার দিলটা কাঁপতে থাকে, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমানটা তাজা হয়ে যায়। নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় ইমানদার ভরসা রাখে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। বাচ্চা সন্তানাদি, এটা কি নেয়ামত নয়? নেয়ামত। এতগুলো বাচ্চা খাওয়া বাকি, এই জাতীয় কথা বলার মতো মানুষ তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই এই পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না জীবজন্তুর সংখ্যা বেশি? বনের পশু বেশি না মানুষ বেশি? জলভাগ স্থলভাগ সব মিলে যদি আপনি যোগ করেন, মানুষ আর কত?
জলভাগের কিছু কিছু প্রাণী আছে, একটা প্রাণী আছে তিমি, যার হার্টের ওজন হলো 620 কেজি। আল্লাহু আকবার বলবেন না? 620 কেজি ওজন হচ্ছে তার হার্টের। তার হৃদস্পন্দন যে হয়, এটার আওয়াজ শোনা যায় 4 মাইল দূর থেকে। প্রত্যেক দিন তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ দুধ। যেরকম আল্লাহু আকবার। সে আল্লাহ হচ্ছেন আমার আল্লাহ, সে রব হচ্ছেন আমার রব। আমার এক ওস্তাদ ছিলেন, এখনো বেঁচে আছেন তিনি। ওনার 22টা ছেলে মেয়ে। কয়টা? 22টা। তো ওনার কাছে ফ্যামিলি প্ল্যানিং এর কিছু অফিসার এসে তাকে প্রশ্ন করছে, হুজুর আপনি তো নিয়ন্ত্রণহীন, কোনো নিয়ন্ত্রণ নাই আপনার ভিতরে, এতগুলো বাচ্চা আপনি এগুলো কেমন কি করবেন? তো উনি খেপে গিয়ে বললেন, আমার তো 50-60 বিঘা জমি আছে, তা আমার জমির চাষাবাদের জন্য আমি কোনো লেবার নেই না, কোনো শ্রমিক আমার প্রয়োজন হয় না। আমার এই সন্তানরা, এরা পার্ট টাইম মাঠে সময় দেয়, স্কুলেও পড়তে যায়। তো আপনি যে আমার কাছে এরকম পরিকল্পনা নিয়ে আসছেন, তো আপনি কি আমার লেবারি করবেন? আপনি কি আমার লেবারি করবেন? আল্লাহ বলছেন, লা তাকতুলু আওলাদাকুম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। জীবিকার ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না। সন্তান হত্যার প্ল্যান আমার দেশে আছে না নাই বলেন তো? আছে না নাই? আগে সন্তান হত্যা হতো এক পদ্ধতিতে, এখন সন্তান হত্যা করা হয় আরেক পদ্ধতিতে। ছেলে হলে সন্তান জীবিত রেখে নিয়ে আসে, আর মেয়ে সন্তান হলে ওখানে আবর্ষণ করে মেরে ফেলে। আবার সন্তান যদি হঠাৎ করে চলে আসে, সন্তান অ্যাবর্ষণ করে ফেলে। কেন? এত সন্তান লালন পালন করব কেমনে? ওর ঈমান আছে? আসতে কয়, ওর ঈমান আছে? এই সমস্ত কথাগুলো সবাই বলে না, এই আওয়াজগুলো অনেকে দেয় না। এগুলো, এই কথাগুলো বলা দরকার। কানাডা বুঝতেছে, কানাডা জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা যে জনসম্পদ, এই জাতীয় একদিন হাড়ে হাড়ে টের পাবে। ষড়যন্ত্র কিন্তু চতুর্মুখী চলছে। জন্ম নিয়ন্ত্রণের নামে মুসলমানের এই সংখ্যাকে কমানোর জন্য, এটাও একটা বড় সুদূর ওদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ষড়যন্ত্র এটা। বিশ্বের পরাশক্তির অন্যতম একটা পরাশক্তি হচ্ছে কানাডা। জনগণ নাই, মানুষ নাই। সন্তান হলে পরে সন্তানের বাপ মাকে পুরস্কৃত করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভরসা করতে হবে কার উপরে? সন্তান দেবেন কে? খাওয়াবেন কে? রিজিকের দায়িত্ব কার? আচ্ছা বলেন তো, টাকা থাকলে কি রেজেক হয়? টাকা থাকলে কি রেজেক হয়? হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক তৃপ্তি ভরে খায় না, খেতে পারে না। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? গ্রামের লোক বেশি খায়। টাকা বেশি কাদের? শহরে টাকা ওড়ে, শহরে টাকা ওড়ে, ব্যাংকে টাকা ওড়ে। এক বেচারে যায় ব্যাংকের সামনে যায় টাকা ওড়ে। তো টাকা কই ওড়ে? তো শহরে মানুষরা টাকার উপরে থাকে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাইতে পারে না। সামনে আঙ্গুর, বেদেনা, কমলা, হাজারো ফল সামনে প্রস্তুত। খাইতে গেলে একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গেই আরেকজন বলে দেয়, স্যার আপনার জন্য বরাদ্দ একটা আঙ্গুরে, দুইটা খালি কিন্তু ইনসুলিন নিতে হবে। খাওয়া শেষ। একটা আঙ্গুর খায়া আর বাকি আঙ্গুরের ঝোপার উপরে ছায়া থাকে, আর কয় হাই রে আমার কপাল রে, খাওয়ার সুযোগ নাই। হাজার কোটি টাকার মালিক এক আঙ্গুর খায়া আর বাকি ফকিরের মতো ছায়া থাকে আঙ্গুরের দিকে, খাওয়ার কোনো কায়দা নাই। গ্রামের মানুষ যখন খায় তখন কি কি ওই প্লেট নিয়ে খায় না কি নিয়ে খায়? কি এলাকায় কি বলে? গাবলা। ঠিক, এই তো আমার কমন শব্দ আসছে। গামলা নিয়ে বসে। আর শহরের মানুষ কি নিয়ে বসে? প্লেট নিয়ে নাস্তা করেন সকালবেলার কি ব্রেকফাস্ট কি দিয়া? মূলা দিয়া। কি দিয়া? মূলা।
গ্রামের মানুষের ওই কয়েকটা মূলা দিয়া কাম হবে না। ফজর পরেই চলে গেছে মাঠে, 2-3 ঘন্টা পরিশ্রম করে এসে পরিশ্রমের বডি নিয়ে যখন বসে, বউরে বলে, গিন্নি গাবলাটা নিয়ে আয়, আর রাতের কি ভাত আছে নিয়ে আয়। পান্তা নিয়া, পানি মিশ্রিত পান্তায় কাঁচা মরিচ দিয়া আর পেঁয়াজ রসুন দিয়া শুরু হয়ে গেল 1 কেজি খানেক চালের পান্তা খায়া। যখন বলা হয় খাইছো কেমন, কারো 1 কেজি হলে ভালো হয়। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা গরিবকে খাবার দেন আর ধনীকে টাকা দেখতে দেন। আল্লাহ তাআলা গরিবকে সন্তান দেন, ধনীকে সন্তান কম দেন। এই যদি দেখা যায়, ধনীর কি সন্তান আছে? ধনীদের সন্তান খুব কম। ওরা সব জায়গায় প্ল্যান করে, সব জায়গায় কি করে, প্ল্যান করতে করতে শেষে বাচ্চাই নাই। শেষে কি নাই? বাচ্চাই নাই। এত প্ল্যান করে কি কাম হয়? আচ্ছা, আমার কথা কি এগুলো কি দরকার আছে কি বলেন তো? এগুলো কথা কি জানার দরকার আছে না? আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর। রিজিক বান্দা কার? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে। কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাওয়াক্কুল যদি আজকে মানুষের ভিতরে পাখির মতো থাকতো, আল্লাহ তাআলা পাখিকে যেমন করে সীমাহীন রিজিক দিয়ে ধন্য করেন, আল্লাহ তাআলা বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। আল্লাহু আকবার বলে। বাবুই পাখির কি কোনো চিন্তা আছে? ছোট্ট পাখি, কি সুন্দর তার বাসা। আমার আপনার বাসার কত উন্নত, বাবুই পাখির বাসা আরো উন্নত। সে কোনো স্থলভাগে চলে না, সে নৌপথেও চলে না, সে শুধু পথে চলে হলো বিমান পথে। ওই এয়ার লাইন ছাড়া কোনো লাইন খোঁজে না। ওই বাসেও চড়ে না, ট্রেনেও চড়ে না, নৌকাও চড়ে না। সে চড়ে কিসে? প্লেনে চড়ে। সে এয়ার লাইনে চলে, বিমান মানে বিমান পথে চলে, আকাশ পথে সে চলে। এবং তার এয়ারপোর্ট লাগে না, তার এয়ারপোর্ট হচ্ছে তার বাড়ির সামনে। আল্লাহু আকবার বলবেন না? এবং বাবুই পাখি যে বাসাটা বানায়, পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আপনি এক জায়গায় করেন, বাবুই পাখির মোটর দানার মতো যে ছোট্ট ব্রেন দিয়া যে তার বাসাটা প্রস্তুত করেছে, এমন বাসা কি কেউ বানাতে পারবে? পারবে না। এই ডিজাইন, বাবুই পাখির মধ্যে এই ডিজাইন, আর্কিটেক্ট এই ডিজাইনটা কে দিয়েছেন? মাকড়সা। একটা সূরার নাম আছে মাকড়সা, সূরাতুল আনকাবুত। আমি কথাগুলো তো আমি এমনি একটা বলতেছি না, আল্লাহর কালাম থেকে বলছি। সূরাতুল আনকাবুত। মাকড়সা, সে বাসা বানায়। মাকড়সা যখন বাসা বানায়, বাসা বানাতে কি মোটামুটি 2 বছর লাগে নাকি? কতক্ষণ লাগে? শুধু ঘোরে, একটা চক্কর মারে। কয়েক মিনিটের ভিতরে সে একটা বাসা বানায় ফেলে। তার স্কেলটা দেখছেন? মানে তার যে কম্পাস লাগলো না, স্কেল লাগলো না, কিচ্ছু লাগলো না। এত সুন্দর তার নির্মাণ পদ্ধতি, যেন সে পৃথিবীর সবচেয়ে বড় সিভিল ইঞ্জিনিয়ার। মইও লাগে না, সে নামে আর ওঠে। কোন লিফট লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহু আকবার বলেন। কে দিয়েছেন? এরা কি না খেয়ে থাকে? আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর মধ্যে কি খাদ্য নিয়ে কোনোদিন মিছিল হইছে? বলেন, মিছিল হইছে? মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। কোন খাদ্য গুদাম নাই। শুধু একটা প্রাণী আছে একটু খাদ্য সঞ্চয় করে, সেটা হলো পিঁপড়া। সেটা কি? পিঁপড়া ও একটু খাদ্য সঞ্চয় করে। এছাড়া সব প্রাণী তারা দিন আনে, দিন খায়, কিন্তু না খায় কোনোদিন দিন পার হয় না। কে করেন? আসতে বলবেন না, কে করেন? আল্লাহ করেন। যদি এই চিন্তাটা যদি থাকতো, তাওয়াক্কুলটা যদি পরিপূর্ণ আকারে থাকতো, তাহলে এই সমস্ত পুকুর চোর, যারা পুকুর চোর তো ভুল হবে, সাগর চোর, কি চোর এগুলো? এই সাগর চোররা যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে যারা বাইরে পাচার করতেছে, এই তাওয়াক্কুলের জ্ঞানটা যদি থাকতো, ইমানের জ্ঞানটা যদি থাকতো, তারা অন্তত এই সমস্ত ডাকাতি চুরিগুলো করতো না। আল্লাহ বলছেন, বান্দারা আমার প্রতি ভরসা কর, আমার রহমত পেলে তোর কিছুই লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, নাম্বার 4, মুমিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু লক্ষণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 4 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ের কথা বলেছেন গোটা কোরআনে মাত্র একবার। কয়বার বলেছেন? একবার বলেছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন। এই শুধু একবার হুকুম আসছে নামাজ পড়ার ব্যাপারে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে যত কথা বলেছেন সব জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন। আমার দেশের নামাজ আদায় হয় কিন্তু কায়েম আছে নাকি? এই এই যে যুবক, কোথায় যান? বসেন, আসেন দোয়া করে দিই, অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ? ও ৪ নাম্বার চলছে। জি। কি আলোচনা চালাবো ইনশাআল্লাহ? আগ্রহের কোনো কমতি নাই তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রচন্ড গরম তো আমি আপনাদেরকে বলছি না যে এক জায়গায় হন। আমি ফাঁকা ফাঁকা বসছেন, গরম তো এইজন্য আমি কিছু বলতেছি না। থাকেন। সবাই যে যেখানে আছেন থাকেন। আরামে বসে থাকেন। আলহামদুলিল্লাহ। আমি খুব আনন্দ পাচ্ছি আপনাদের সামনে কথা বলে। আমি খুব তৃপ্তি বোধ হচ্ছে আমার। এখানে অনেক বিচক্ষণ ব্যক্তি, এই যে উনি অনেক বড় বিশেষ ব্যক্তি আলহামদুলিল্লাহ। একজন বড় অর্থনীতিবিদ, একজন গবেষক। আমি যে কথাই বলছি, জি, আমি যে কথাই উনি না? আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ? উনার চেয়ার কোথায়? আল্লাহু আকবার। আমি তো নকল। আমি চেয়ারে বসে আছি, আমি তো চেয়ারম্যান না আসলে। উনি তো চেয়ারম্যান। খুব ভালো। আল্লাহ তুমি তার সকল কিছুতে বরকত দিয়ে দাও। জোরে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জনপ্রতিনিধি যদি আল্লাহওয়ালা হয়, জনপ্রতিনিধি সে অনায়াসে সবার আগে জান্নাতে চলে যাবে। আমি কোরআন যতটুকু পড়েছি, আমি স্টাডি করেছি যতটুকু, সবচাইতে মানবতার জন্য, একজন ইমানদারের জন্য সবচাইতে বড় নেকের কাজ হলো যে বান্দা মানবতার কল্যাণের পাশে দাঁড়ায়। যদি একজন সৎ চেয়ারম্যান যদি কেউ হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, সে অনেকের আগে সোজা জান্নাতে চলে যাবে। কিন্তু আমার দেশে সৎ চেয়ারম্যান বেশি না অসৎ চেয়ারম্যান বেশি? রাগ করেন না আপনারা। সমস্যা। সম্মানিত ভাইয়েরা, জি, সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েমের কথা আসছে বেশি না নামাজ আদায়ের কথা বেশি আসছে? কায়েম। নামাজ কায়েম মানে কি জানেন? যেখানে নামাজ কায়েম হবে সেখানে মদ কায়েম হবে। যেখানে নামাজ কায়েম হবে সেখানে সুদ কায়েম হবে। যেখানে নামাজ কায়েম হবে সেখানে পর্দাহীনতার কোনো পরিবেশ কায়েম হবে। যেখানে নামাজ কায়েম হবে সেখানে কোনো জেনার পরিবেশ থাকবে। তাহলে নামাজ কি আমার দেশে কায়েম আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, যারা দেশ চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, অথবা যারা নেতৃত্ব দেবে, যাদের নেতৃত্বে তাদের অধীনে জনগণ চলবে। ধরুন আপনি কোনো একটা কৃষ্টপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন। আল্লাহ আপনাকে সভাপতি নির্বাচিত করেছেন, ভালো কথা। ওখানে হাজার হাজার ব্যবসায়ী ব্যবসা করে। আজান যখন হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হলো, আজান হলো, সঙ্গে সঙ্গে তোমরা কি করে? ফাসাউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য তোমরা আল্লাহর জিকির করার জন্য মসজিদে চলে আসো। ওই ব্যবসায়ী সভাপতির উপরে আলটিমেটলি দায়িত্ব হয়ে গেছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ করে সব আমরা মসজিদে চলে যাব। এই কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কি হলো? ওই ব্যবসায়ী সমাজটা, ওই বাজারটা, নামাজের একটা পরিবেশ চলে আসলো। নামাজ যখন চালু হয়ে গেল, আসর নামাজ, আসর আজান দিয়েছে, সমস্ত দোকানপাট বন্ধ, সব মসজিদের দিকে চলে গেল। নামাজের পরিবেশ যখন সমাজে চালু হয়ে যায়, আপনা আপনি সেই জায়গা থেকে সুদ বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো দেখতে চান, বান্দা তোমরা নামাজ কায়েম করবে। ইমাম
ইমাম হবে কে? সমাজের যে ইমাম হবে সেই নামাজের ইমাম হয়ে যাবে। চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণরা নামাজ পড়বে, মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে, সচিবের পিছনে তার নিম্ন পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে। এরকম করে প্রত্যেক থানার ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, সাইরা নামাজ পড়বে। এমন করে করে যদি প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ চালু হয়ে যায়, আল্লাহর কাসাম সেই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। ঠিক কিনা? নামাজ কায়েমের পরিবেশ তৈরি করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, নামাজ পড়বো কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করব না। আমার মধ্যে নিফাকতা চলে আসলো। আমি এমনও মুসলমান আমার দেশে আছে, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও। আছে না নাই? আল্লাহ খুশি থাক, শয়তানের জন্য বেজার না হয়। আছে কিনা বলেন? মানে আল্লাহর দিকেও থাকে। একই ব্যক্তি, একই ব্যক্তি। মহান হলো কি ছেড়ে দেওয়া? নামাজটা ছেড়ে দেওয়া। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের শেষ কথা পরিবার নিয়ে নয়, বিদায়ের শেষ কথাটা ছিল উম্মতের প্রতি দরদ রেখে নামাজের কথা। আমার রাসূল নামাজের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতেন। নামাজ হয়েছে কিনা এই ব্যাপারে আগে প্রশ্ন করতেন। একটা যুদ্ধের ময়দান ছিল খুব কণ্টকাকীর্ণ। সেই যুদ্ধ হলো মুতার যুদ্ধ। মুতার যুদ্ধটা অত্যন্ত কণ্টকাকীর্ণ একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেন নাই। সাহাবে কেরামকে পাঠিয়ে দিয়েছিলেন, ৩,০০০ সাহাবীকে পাঠাইছিলেন, আর রাসূল নিজে যেতে পারেন নাই। কারণ গোটা মদিনার চতুর্পাশে ইহুদি থাকতো। কি থাকতো বলেন? ইহুদি। এখন যেমন ফিলিস্তিনের চতুর্পাশে কারা? ইহুদিরা। এরকম করে নবীর চতুর্পাশে ইহুদিরা থাকতো। রাসূল মদিনা ছেড়ে যেতে পারছিলেন না সেই সময়। বললেন সাহাবীরা, আমি যেতে পারছি না, মুতার যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবে। সেই সময় তৎকালীন পরাশক্তি, বড় পরাশক্তি রোমান পরাশক্তি, রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রাসূল বললেন, কারা কারা আছো যুদ্ধে যাবে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বললেন, যুদ্ধে তো যাবে, কারা কারা যাবে হাত উঠাও। সবাইকে তিনি রাজি করায় ফেলেন। এবার তিনি বলছেন, শোনো, যুদ্ধে তোমরা সবাই যাবে কিন্তু আমি যেতে পারছি না। আমি তোমাদেরকে পাঠায় দেব। তোমাদের মধ্যে আমি একজনকে সেনাপতি বানায় দিচ্ছি। সঙ্গে সঙ্গে বলছেন, আমার পালিত পুত্র যায়েদ, এই দিকে আয়, তোর ১ নম্বর সেনাপতি বানায় দিলাম। ১ নম্বর সেনাপতি যদি শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই জাফর, আমার রক্ত জাফর, আমার আত্মীয় জাফরকে আমি ২ নম্বর সেনাপতি বানায় দিলাম। আমার জাফরও যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাউহাকে তোমরা ৩ নম্বর সেনাপতি আমি বানায় দিলাম। তোমরা তাকে, তার নেতৃত্ব মানবে। এই ৩ জনও যদি শহীদ হয়ে যায়, তোমরা জুহাদের ময়দানে উপস্থিত একজনকে সেনাপতি বানায় নিবা। মানে রাসূল বলে ফেলছেন, এই ৩ জনও যদি শহীদ হয়ে যায়, মানে ৩ জন সাহাবী নিশ্চিত হয়ে গেছেন আমরা শহীদ হয়ে যাচ্ছি। আনন্দে তারা আত্মহারা হয়ে গেছেন। শহীদের খবর শুনে তাদের মধ্যে ভয় তো দূরের কথা, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। এই ৩ জন ব্যক্তির, এই ৩ জন সেনাপতির পিছন দিক থেকে আবার মুনাফিকরা এসে বলতেছে, যায়েদ, ও আব্দুল্লাহ, ও জাফর, তোমরা কি জানো বিশ্বনবীর মুখ থেকে শহীদের কথা আসছে, মানে তোমরা কেউ বাঁচবে না, যুদ্ধে যাইও না। এই ৩ জন মুজাহিদ, ৩ জন সেনাপতি বলতেছে, মুনাফিকের বাচ্চারা, নাকের মধ্যে আমরা জান্নাতের গন্ধ পেতেছি। যেরকম সুবহানাল্লাহ। নাকের মধ্যে আমরা জান্নাতের গন্ধ পেতেছি। মুনাফিকরা কখনো ইমানদারদেরকে কাবু করতে পারে নাই, কাবু করতে পারবেও না, ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবীর পিছনে নামাজ পড়ো তারা মুনাফিকি করেছে, এমন অনেক মুনাফিক নবীর পিছনেও ছিল। মুনাফিক নামাজে চেনা যায় না, মুনাফিক চেনা যায় হলো মাঠে, জিহাদের প্রান্তরে। আমার বন্ধুগণ, ৩,০০০ সাহাবীকে রাসূল পাঠায় দিলেন। ৩ জন সেনাপতি নিযুক্ত করলেন। বললেন, যায়েদ, তুমি যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। বলেন, হুজুর যাব কোথায়? যাওয়ার জায়গা নাই, আপনি আমারে বিদায় দিয়ে দেন। কারণ আমি বুঝতে পারতেছি আমি শহীদ হয়ে যাব, কারণ নাকের মধ্যে আল্লাহ গন্ধ ঢুকায় দিয়েছেন। এই কথা বলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জাফর বিন আবু তালিবকে রাসূল বললেন, জাফর, আবিসিনিয়া থেকে সবেমাত্র তুমি এসেছো বাড়িতে, সময়টা তুমি পরিবারকে বেশি দিতে পারো নাই। যাও, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার রাসূলের হিজরতের আগে হিজরত করেছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবিসিনিয়ায় তিনি চলে গেছিলেন। সে আবিসিনিয়া থেকে সবেমাত্র মদিনায় এসেছেন, যুদ্ধের ডাক এসেছে। রাসূল বললেন, যাও, বইয়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাড়িতে ঢুকলেন, সালাম কালাম হলো।
সন্তান দুইটাকে দুই রুতে রেখে স্ত্রীকে সামনে রেখে বলছে, স্ত্রী আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে যাচ্ছি, শহীদ হয়ে যেন জান্নাতের মেহমান হতে পারি। বউ কান্দে আর বলে, কেবল আপনি আবিসিনিয়া থেকে আসলেন, আপনি যুদ্ধে যাবেন, বাধা দেব না, তবে আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাজীর দোয়া করব। জাফর বিন আবু তালেবের রাগ বেড়ে গেল, তরবারি কোষমুক্ত করলেন, স্ত্রী হাতটা টান মেরে ধরে স্ত্রীর হাতে তরবারি উল্টা দিকে আঘাত করে, যখন তিনি বললেন স্ত্রী হাত কাটছে নাকি, না কেন, উল্টা দিয়ে তরবারি আঘাত করেছেন, উল্টা দিয়ে আঘাত করার কারণে যেমন তোমার হাত কাটলো না, আমার জন্য উল্টা দোয়া করলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত হতে চলছি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। স্ত্রীকে বিদায় দিলেন, সন্তানগুলোকে রেখে দৌড় মেরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। পিছন দিকে সন্তানগুলো বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে, একটা বারের জন্য পিছনে তাকালেন না। জিহাদে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন হারিস শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাউহা নতুন বিয়ে করেছেন, ঘরে নতুন বউ রেখে সহবাস না করে তিনিও যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই তিনজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এই তিনজন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহার মুখের মধ্যে কালিমার ঝান্ডা, তিনি কামড় মেরে ধরে আছেন, আসমানমুখী হয়ে আছে। সামনে গিয়ে ধরলেন, সামনে গিয়ে যখন কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যখন সেই যুদ্ধের ময়দানের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যখন কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিচ্ছেন, মুখ থেকে কালিমার ঝান্ডা ছাড়ে না, কানের মধ্যে মুখ ঢোকায়া দিয়া বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ, ও আমার ভাই আব্দুল্লাহ, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। সেই মুতারা প্রান্তরে খালিদ বিন ওয়ালিদ ঘোড়া দাবড়ায় দিলেন। গোটা ময়দান বালুতে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। কয়েকটা ভাগ করে খালিদ বিন ওয়ালিদ একা যুদ্ধ করে তিনি একাই 8টা তরবারে ভেঙে চুরমার করলেন। 1,00,000 সৈন্যকে 3,000 সৈন্যর নেতৃত্ব দিয়া মুতার সেই পরাশক্তিকে, রোমানদের পরাশক্তিকে তিনি পরাজিত করলেন। খালিদ বিন ওয়ালিদ বিজয়ী বেশে যখন মদিনার দিকে রওনা দিলেন, নবীর সামনে দাঁড়ালেন। যুদ্ধের ময়দানের ফলাফল কি, বিজয় না পরাজয়, এই কথাকে না শুনে রাসূল আগে সবার সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা, যুদ্ধের জয় পরাজয়ের সংবাদ আগে না দিয়ে আগে সংবাদ দাও জাহান্নামে যাবার 1 নম্বর কারণ তোমাদের নামাজটা ঠিক মতো আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার বলেন। নামাজের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? জীবনে কেউ নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত নেওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত না, কষ্ট পেলেন মনে হয়। ফজর হবে তো ইনশাআল্লাহ? ফজর কাজা হবে না তো? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বললেন জিকিরের কথা, নাম্বার 2 বললেন তেলাওয়াতের কথা, নাম্বার 3 বললেন তাওয়াক্কুলের কথা, নাম্বার 4 বললেন নামাজ কায়েমের কথা। নামাজ কায়েম আগে না নামাজ আদায় আগে? আগে কি বলেন? নামাজ পড়ি না নামাজ কায়েমের সংগ্রাম করবেন কেমনে? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কত আইন পাশ হলো, যদি শুধু একটা বার যদি বলা হতো নামাজ রাষ্ট্রীয়ভাবে আইন আকারে পাশ করা হলো, তখন দেশে নামাজি বাড়তো না বেনামাজি বাড়তো? নামাজি বেড়ে যেত। আমার রাসূল নামাজ কায়েম করেছিলেন, তার রাষ্ট্রে নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন। এটা, এই হুকুম কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এরপর সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, আমি যে রিজিকটা দিয়েছি, আমি যে জীবিকা দিয়েছি, তোমাকে জমির ধান দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, সোনা দিয়েছি, রূপা দিয়েছি, খনিজ পদার্থ দিয়েছি, এই যে সম্পদগুলো ব্যবসা দিয়েছি, এগুলো থেকে কিছু অংশ তুমি আমার পথে খরচ করো, আমাকে দিবা, আমি তোমাকে জান্নাতে বুঝাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, কে আমাকে খরচ দিবে, আমি তার বিনিময়ে ডাবল ডাবল বাড়াইয়া দেব।
সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? জান্নাত কি ছোটখাটো কোনো জায়গা? জান্নাতের বর্ণনা শুনলে মনে হয় আল্লাহ তুমি কত মহান, কত মহান তুমি। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা, লাঠি রাখার জায়গা, খৈরুদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি হলো শুধু একটা কোড়া রাখার জায়গা। আল্লাহু আকবার। কি অকল্পনীয় সেই জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। আমরা কি পারবো না? সে আল্লাহর পথে জান্নাতের আশায় কিছু খরচ করার জন্য পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ২ টা জিনিস চান। একটা হলো মাল, আরেকটা কি? জান। আমাদের ভিতরে মালের মহব্বত বেশি না জানের মহব্বত বেশি? বলেন, হ্যাঁ? আল্লাহ তাআলা ২ জায়গায় ২ রকম বলেছেন। এক জায়গায় বলছেন, "ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ।" আগে বলেছেন কি? জানের কথা। আবার আরেক জায়গায় বলছেন, "তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।" এখানে মালের কথা আগে বলছেন, জানের কথা। কারণ মালের মহব্বত না কমলে তো জান দেওয়া যাবে না। এজন্য আগে বলছেন, "তুই আগে মাল দে, মালের মহব্বত কমা, তোর জান দেওয়া খুব সহজ হয়ে যাবে।" এগুলো পরামর্শ কার? আল্লাহর পরামর্শ। আসুন আমরা নিজেকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলি। নিজেকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলে এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ তাআলা। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো তো দূরের কথা, বউকে হোন্ডায় উঠায়া গোটা ফরিদপুর শহর ঘুরায়। এরকম স্বামী আছে না নাই? আছে না নাই বলেন? আছে। বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে। ঠোঁট লালওয়ালা। মানে ঠোঁট আঁকানো, কপাল আঁকানো, ভ্রু আঁকানো, অর্ধলগ্ন ছবি ফেসবুকে দিয়া পহেলা বৈশাখের একটা শুভেচ্ছা দিয়া বলে, "প্রিয় ফেসবুক বন্ধুরা আসুন, আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি।" কিসের সাথে দেখি? জামাতের সাথে। তো জামাতের সাথে বউকে দেখানো কি জরুরি? তো এগুলো কি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ এগুলো? না। নিজের মেয়েকে মঞ্চে তুলে নাচায় আর বাপ হাতের তালি মারে। এরকম বেয়াদব, অসভ্য বাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি জাহান্নাম থেকে বাঁচানোর কাজ? নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিশেষ করে প্রত্যেকটা পরিবারে গার্জিয়ান যারা আছেন, স্বামী, বড় ভাই, এরপরে বাবা, তারপরে বড় ছেলে যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব হলো তার পরিবারের যে সমস্ত ভাই, যে সমস্ত বোন, স্ত্রী, তারপরে মা যাদের আছে তাদেরকে পর্দার ব্যাপারে খুবই সতর্ক থাকতে বলা, তাদেরকে সতর্ক রাখা। কারণ একজন মহিলা ৪ জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। স্বামীকে নিয়ে যাবে, তারপরে ভাইকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে। একমাত্র কারণ হলো পর্দাহীনতা। প্রত্যেক পরিবারে পর্দা রাখার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এই হুকুমটা কে দিয়েছেন? আমেরিকা, ইউরোপের মূল টার্গেট হলো মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা নারীকে টার্গেট করেছে। মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো, ওদের ঈমান সব চলে যাবে। আমরা এই বিষয়ে ওদের মানে পাতানো ফাঁদে আমরা পা দেব না। আমরা আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিশেষ করে পর্দার দিকটা আমরা বেশি করে খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আশাবাদ কামনা করছি। অনেক কথাই বলে ফেললাম। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সভাপতি মহোদয় অত্যন্ত আন্তরিক